আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 8 এর পার্ট 3 নিয়ে আলোচনা হবে। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি তোমরা অনেকে জয়েন করছো। পার্ট 3 তে আমরা উদাহরণ 15 থেকে 19 পর্যন্ত করব। তো দেখা যাক কতদূর শেষ করা যাক। যদিও গতদিন আমাদের শেষ করার কথা ছিল কি উদাহরণ 10 থেকে উদাহরণ 19 পর্যন্ত, কিন্তু গতদিনের ম্যাথগুলো একটু বড় বড় হওয়াতে খুব কম ম্যাথ পড়াইছি। আজকে দেখা যাক কতদূর শেষ করতে পারি আমরা। তো দেখো, আজকের প্রথম ম্যাথ উদাহরণ 15। বুঝতেই পারতেছো এটা কি পুনরাবৃত্তি ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে। আমাদের কাজ একটা ইন্টিগ্রেশন করা। তাহলে কি কি করতে হবে? প্রথমে এই সীমা থেকে ডিএক্স এর সাপেক্ষে এই সীমার ভেতরে এটাকে অন্তরীকরণ করতে হবে। যোগতীকরণ করতে হবে। যোগতীকরণ করার পর যেই ফলটা আসবে, রেজাল্ট আসবে, সেটাকে এই সীমা থেকে ডিওয়াই এর ভেতরে আবার যোগতীকরণ করতে হবে। এরপরে যা আসবে সেটাই উত্তর। তো আসো আমরা করি। দেখো, সলিউশন। তাহলে 0 থেকে π/2, 0 থেকে π। আচ্ছা, আমি আর না উঠাই, তোমরা উঠায় করবা। তাহলে 0 থেকে π এই সীমার ভিতরে cos x প্লাস y, x এর সাপেক্ষে x প্লাস y কে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে cos x প্লাস y আছে, এই পুরোটাকে কি ধরবো আমরা? x ধরবো, যেহেতু আমাদের x এর সাপেক্ষে করতেছি। তাহলে এই পুরোটাকে x ধরলে cos x এর ইন্টিগ্রেশনের সূত্র, cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x হয়। তাহলে কি হবে আমাদের এখানে? sin x, x এর জায়গায় কি আছে? x প্লাস y। এরপরে এইটা তো x না, এটা কি x প্লাস y। এটাকে আবার কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করে এটার সাথে ভাগ দিতে হবে। কিন্তু একটু লক্ষ্য করো, এটাকে অন্তরীকরণ করলে কত আসে? dx। অন্তরীকরণ করতেছে আমরা x প্লাস y সমান এইটার সাপেক্ষে এটাকে করলে কি হয়? 1। এইটার সাপেক্ষে এটাকে করলে কি হবে? dy/dx আসার কথা না, কিন্তু এখানে শর্ত কি ছিল? যে চলকের সাপেক্ষে করব সেই চলক ব্যতীত অন্য কোনো চলক বা যাই আসুক না কেন সেটা কি হয়ে যাবে? ধ্রুবক হয়ে যাবে। তাহলে এইটার সাপেক্ষে করতেছি, x এর সাপেক্ষে করতেছি, তাহলে y কি হবে? এখানে ধ্রুবক হবে। তাহলে আমাদের কি আসতেছে? 1 আসতেছে। 1 দ্বারা ভাগ করলেও যা, না করলেও তাই। তাহলে আমাদের 1 হবে এখানে। আচ্ছা, তার মানে sin x প্লাস y আসতেছে। এরপরে আমাদের সীমাটা বসায় দাও 0 থেকে π। এরপরে কি আছে? dy। এরপরে সমান 0 থেকে π/2, লিমিট বসাও, আপার লিমিট। সাইন কোথায় বসবে বলো তো? x এর জায়গায় বসবে, কারণ আমরা কি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম না, তাহলে সীমাটা কি x এর জায়গাতে বসবে। তাহলে sin π প্লাস y মাইনাস sin 0 প্লাস y। এরপরে আছে dy। এরপরে 0 থেকে π/2, এখানে চতুর্ভাগের হিসাব আসবে। এখানে বুঝলা? এখানে কি আসবে? চতুর্ভাগের হিসাব। কিরকম চতুর্ভাগ দেখো, তোমাদের মনে আছে কি? অল, আচ্ছা ওইটা না, ওইটার হিসাব করে। তাহলে এখানে sin 180 প্লাস y আছে, sin 180 প্লাস y। তার মানে কি? এতটুকু 90, এতটুকু 180 এখানে আসতেছে। এই কোয়াড্রেন্টে কি সাইন কি নেগেটিভ না? এই কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ। তাহলে কি আসবে? মাইনাস আসবে। মাইনাস, আচ্ছা, মাইনাস সাইন y আসবে। বুঝলা? সাইন 180 প্লাস থিটা সমান কি হয়? মাইনাস সাইন থিটা। তাহলে থিটার জায়গায় কি আছে? y আছে। তাহলে মাইনাস সাইন y আসবে। বুঝলা বিষয়টা? এরপরে মাইনাস, এখানে কত আসতেছে? সাইন y। তাহলে এরপরে dy। তাহলে দুইটা যোগ করলে আমাদের কি আসে দেখো তো? 0 থেকে π/2, তাহলে -2 sin y আসতেছে। এখানে থাকছে dy। এই -2 কি ধ্রুবক না? সামনে চলে যাবে। তাহলে -2 ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin y dy। এইটাই তো আসে আমাদের, তাই না? তাহলে sin y কে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত আসবে বলো? -cos y আসার কথা না? সূত্র, এটা ডিরেক্ট সূত্র। তাহলে সমান -2
সাইন ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব আমরা, তাহলে কি আসবে? ডিরেক্ট সূত্র মাইনাস কজ ওয়াই, মাইনাস কজ ওয়াই 0 থেকে π/2 সীমা। এই মাইনাস কি ধ্রুবক, এই মাইনাসের সাথে সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 cos 90 মাইনাস cos 0 আপার লিমিট ওয়াই এর দায়ে বসবে মাইনাস লোয়ার লিমিট ওয়াই এর দায়ে বসবে, তাহলে আস্তে আস্তে আমাদের কি 2 cos 90 এর মান 0 cos 0 এর মান 1, তাহলে 2 দ্বারা 0 কে গুণ করলে 0, 2 দ্বারা -1 কে গুণ করলে -2, এটাই আমাদের কি উত্তর। বুঝলা? আচ্ছা হ্যাঁ, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বলো বুঝলা কিনা বিষয়টা? একদম ইজি কিন্তু ম্যাথটা, একদম পানির মতন সহজ। এরপর আছে আমাদের উদাহরণ 16। উদাহরণ 16, 0 থেকে π/2, 0 থেকে sin থিটা আর cos থিটা আর cos থিটা। এরপরে কি আর এর সাপেক্ষে এবং থিটার সাপেক্ষে আমাদের যোগজীকরণ করতে বলছে। একদম ইজি ম্যাথ, বুঝছো? এই যোগজীকরণ গুলো অনেকের কাছে কঠিন লাগে। কঠিন তো একটা ম্যাথই ছিল রে। উদাহরণ কত সেইটা? দাঁড়াও, উদাহরণ 10 মেবি। হ্যাঁ উদাহরণ 10, শুধু ওই একটা ম্যাথই কঠিন ছিল। উদাহরণ 10, ওইটাতে আমাদের কি গামা বিটা ফাংশন ব্যবহার করা লাগছিল, মনে আছে কি তোমাদের? আশা করি মনে আছে। তাছাড়া বাদ বাকি যতগুলো ম্যাথ আছে, বুঝছো, সবগুলা ম্যাথই একদম ইজি। আচ্ছা আচ্ছা ফুল ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। তোমরা যদি ক্লিয়ার হও তাহলে আমার কাছে ভালো লাগে যে না তোমরা ম্যাথগুলো বুঝতে পারতেছো। আসো এই ম্যাথ করি। তাহলে দেখো আমাদের কি বলছে। আচ্ছা নীল কালি ব্যবহার করি। আর এর সাপেক্ষে এই সীমার ভেতরে এইটাকে আমাদের কি যোগজীকরণ করতে হবে। এরপর যে রেজাল্ট আসবে সেটাকে এই সীমার ভিতরে থিটার সাপেক্ষে করতে হবে যোগজীকরণ। এটাই তো বলছে আমাদের, তাই না? তাহলে এখানে যদি আমরা আর এর সাপেক্ষে করি, ধ্রুবক হচ্ছে কোনটা? এখানে আর এর সাপেক্ষে করলে ধ্রুবক হচ্ছে আমাদের cos থিটা, তাহলে cos থিটাটা সামনে আসবে, একবারে সামনে না, জাস্ট এই যে এই সীমার সামনে আসবে। তাহলে 0 থেকে π/2, এরপরে cos থিটা সামনে আসবে, cos থিটা 0 থেকে sin থিটা আর dr d থিটা। দেখো 0 থেকে π/2 cos থিটা, আর কে আর এর সাপেক্ষে যোগজীকরণ করব, তাহলে কি হবে? আর এর পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আর স্কয়ার বাই 2, আর সীমা কি হবে? 0 থেকে sin থিটা d থিটা। এরপরে দেখো 0 থেকে π/2 cos থিটা, এখানে দেখো 1, এখানে যে নিচে 2 আছে, নিচে 2 মানে কি 1/2, এটা ধ্রুবক, সামনে নিয়ে আসো। যদিও একবারে সামনে দেওয়া যায়, এটাকে একটু পরে দিই, ধাপে ধাপে সামনে দিই আমরা। তাহলে এখানে কি হচ্ছে? আর স্কয়ার 0 থেকে sin থিটা, তাহলে আর এর জায়গায় আপার লিমিট বিয়োগ আর এর জায়গায় আবার লোয়ার লিমিটটা হবে, তো বসাও। তাহলে এখানে আর এর জায়গায় sin থিটা, তারপর কি আছে? স্কয়ার আছে, sin স্কয়ার থিটা। এরপর আর এর জায়গায় 0 বসাইলে কি হবে? 0 হয়ে যাবে, ওইটা আর লেখার দরকার নেই আমাদের, d থিটা। এরপরে দেখো এই যে 1/2 যেটা, এটাকে একবারে সামনে নাও, 1/2 সামনে, 0 থেকে π/2 cos থিটা sin স্কয়ার থিটা d থিটা। এখন এটার দিকে একটু লক্ষ্য করো, এটা একটু টাফ হয়ে যাচ্ছে না? একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু এইটা, যে কিভাবে এটাকে যোগজীকরণ করব, কোনো সূত্র মিলতেছে কি? কোনো সূত্রই মিলতেছে না। তাহলে আমরা কিভাবে করব এটাকে? আরেকটা জিনিস লক্ষ্য করো, আমাদের cos থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে? মাইনাস সাইন থিটা আসে না? একটু cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে সাইন থিটা আসে। দেখো এই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো একদম মাথার ভিতরে থাকতে হবে, তাহলে কি হবে? ম্যাথগুলো একদম ইজি হবে। তাহলে ডি ডি থিটা cos থিটা, এটাকে কি করব? যোগজীকরণ করতে, সরি অন্তরীকরণ করতেছি, তাহলে মাইনাস সাইন থিটা আসতেছে, তাই না? মিলল কিছু? এটার ওই পাশে দিলে ডি অফ cos থিটা আসতেছে, মিলতেছে না। তাহলে আমাদের কি করতে হবে? সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করো এখন,
সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? কস থিটা আসে। তাহলে কি হবে? কস থিটা, বা এই ডি থিটাকে ওই পাশে পার করে দাও, ডি অফ সাইন থিটা সমান কস থিটা ডি থিটা। এখন মিলল কিভাবে? এই যে কস থিটা আর ডি থিটা, কস থিটা আর ডি থিটা, কস থিটা ডি থিটা, এইটার পরিবর্তে ডি অফ সাইন থিটা লিখতে পারি আমরা। দেখো লেখো তাহলে 1/2 0 থেকে π/2 cos থিটা ডি থিটা, এটার পরিবর্তে ডি অফ সাইন থিটা, আর বাকি আছে কি সাইন স্কয়ার থিটা ইনটু ডি অফ সাইন থিটা। বুঝলা বিষয়টা? আমাদের যোগদীকরণে যেমন আছে তেমনই আমরা কি যোগদীকরণ করতে পারি না। অন্তরীকরণে যেমন যে রূপে আছে সেই রূপে অন্তরীকরণ করতে পারি, কিন্তু যোগদীকরণে তা পারি না। যোগদীকরণে প্রথমে সাজায় নিতে হবে। তাহলে এখানে কি যোগদীকরণ করা টাফ? তাহলে প্রথমে দেখবা আমি যেভাবে দেখাইলাম, এই পাশে নীল কলম দিয়ে যেভাবে দেখাইলাম ওইভাবে নিজেরা দেখে দেখে করবা যে হচ্ছে কোনটা মেলে। আমার ক্ষেত্রে মিলল কোনটা? সাইন থিটাকে অন্তরীকরণ করে মিলাবা, সাইন থিটাকে অন্তরীকরণ করে ডি থিটাকে ওই পাশে বার করে দিবা, তাহলে কস থিটা ডি থিটা। এটার পরিবর্তে কি লেখা যাচ্ছে? ডি অফ সাইন থিটা লিখে দাও। এরপরে দেখো অটোমেটিক মিলে যাচ্ছে। কিভাবে? সাইন থিটার সাপেক্ষে সাইন স্কয়ার থিটার যোগদীকরণ, সাইন থিটার সাপেক্ষে সাইন স্কয়ার থিটার যোগদীকরণ। তাহলে কি হবে? পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা জাস্ট ভাগ হয়ে যাবে, আর কিচ্ছু না। কত সুন্দর না? এখানে টাফ আর এখানে কি জাস্ট পাওয়ার 1 বাড়বে, ওইটা দ্বারা ভাগ হয়ে যাবে। কিভাবে বুঝলাম? ডি এর পরে যে চলক আছে এখানে সেই চলককে আমরা কি করতেছি? যোগদীকরণ করতেছি, তাহলে পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে হাফ সাইন কিউব থিটা হবে, এখানে সাইন কিউব থিটা বাই 3, আর সীমা কি হবে? 0 থেকে π/2। তাহলে হাফ, এই 3 সামনে আসবে, তাহলে এটার সাথে 2 সাথে 3 গুণ হবে। এরপরে সাইনের জায়গায় থিটার জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট হবে। তাহলে সাইন স্কয়ার π/2 মাইনাস সাইন স্কয়ার 0। এখন আমাদের সাইন 90 এর মান আর সাইন 0 এর মান বসাই দিলে কাজ শেষ। তাহলে এখানে আসতেছে 1/6। সাইন 90 এর মান কত? 1 সাইন 0 মান কত? 0। তাহলে আমাদের উত্তর আসতেছে 1/6। বলো বুঝলা কিনা বিষয়টা? বুঝতে পারছো কিনা? আচ্ছা, উদাহরণ 17। ঠিক আছে, দেখো তাহলে এর আগের ম্যাথের মতনই, শুধু কি চলকগুলা ভিন্ন, আর এখানে ইউভি সূত্র আসার সম্ভাবনা নাই, একদমই সম্ভাবনা নাই ইউভি আসার সূত্র। আচ্ছা যাই হোক, দেখো তাহলে প্রথমে এই সীমার ভিতরে এক্স এর সাপেক্ষে যোগদীকরণ, যেটা আসবে সেইটাকে এই সীমার ভিতরে ওয়াই এর সাপেক্ষে যোগদীকরণ করে দেবো, তাই আমাদের কাজ শেষ। তাহলে দেখো 0 থেকে π/2, একটু লক্ষ্য করো, এখানে প্রথমে আমরা কি এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে এক্স ব্যতীত যা আছে সব ধ্রুবক, আর ধ্রুবক কই যায়? সামনে আসে, তাহলে cos y। এরপরে ইন্টিগ্রেশন 0 থেকে sin y e⁻x dx dy। এখন দেখো ইন্টিগ্রেশনটা সহজ হয়ে আসলো আমাদের, 0 থেকে π/2 cos y। এখন e⁻x কে x এর সাপেক্ষে যোগদীকরণ করব, e⁻x কে যোগদীকরণ করো, অন্তরীকরণ করো, যাই করো না কেন e⁻x ই আসে। e⁻x সীমা 0 থেকে sin y। বুঝলা বিষয়টা? বলো বুঝতে পারছো কিনা? এরপরে dy আছে সাথে আমাদের 0 থেকে π/2 cos y। তাহলে কি আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, আপার লিমিট e⁻sin y মাইনাস e⁻0 dy, আর e⁻0 মানে কি? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, বুঝলা? 1। এরপরে 0 থেকে π/2 cos y গুণ করো e⁻sin y, এরপর cos y দ্বারা এটাকে গুণ করলে cos y dy। এরপরে দেখো এই যে ইন্টিগ্রেশন চিহ্ন আর dy দুইটা পদেই গুণ করে দাও,
তাহলে 0 থেকে π/2 cos y e⁻sin y মাইনাস আচ্ছা dy হবে dy মাইনাস 0 থেকে π/2 cos y dy। এখন দেখো এইটা দেখে মনে হচ্ছে না যে y এর এখানে একটা ফাংশন এখানে একটা ফাংশন, হয়তো ইউভি আসবে। ইউভিটা কি যোগবিকরণে বলা হয় সবচেয়ে কঠিন জিনিস। তাহলে এখানে দেখে মনে হচ্ছে ইউভি আসবে, কিন্তু আসলে আসবে না। এই যে এরকম একটা সূত্র বসবে, এরকম একটা সূত্র বসবে এখানে। দেখো উপরে দেখাচ্ছি আমরা। আচ্ছা cos y ই জাতীয় এক্সপোনেনশিয়াল জাতীয় কোনো কিছু যদি থাকে তাহলে ইর পাওয়ার যেটা সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে জাস্ট থিটার জায়গায় y বসাই দিলে আমাদের কাজ শেষ। দেখো কিভাবে, সাইন y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে cos y আসে। এই dy কে এই পাশে বার করে দিলে d অফ sin y cos y dy। বুঝলা? আবার বলি, এইরকম যদি ফাংশন আসে যেখানে কিছু একটা আছে, আমরা সেই কিছু একটাকেই অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার পর যা আসবে সেই অনুযায়ী কাজ করব। এখানে দেখলাম sin y আছে, তার মানে আমাদের sin y কে অন্তরীকরণ করতে হবে। sin y কে অন্তরীকরণ করলে কি আসে? cos y আসে, cos y। এরপর dy কে ওই পাশে বার করে দিছি, d অফ sin y cos y dy। বোঝা যাচ্ছে? cos y dy এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? d অফ sin y। তো লিখে ফেলো 0 থেকে π/2 cos y dy এর পরিবর্তে আমরা লিখতে পারি, আচ্ছা আগে এটা লেখো e⁻sin y, এরপরে cos y dy এর পরিবর্তে আমরা লিখতে পারি d অফ sin y। তো লেখো d অফ sin y। এরপরে কি আছে? মাইনাস এইটা 0 থেকে π/2 cos y dy। এখন দেখো কি আছে? sin y আছে, আবার sin y এর সাপেক্ষে করতেছি, তার মানে কি ex কে x এর সাপেক্ষে যোগদীকরণ, ex x এর সাপেক্ষে যোগদীকরণ। আপাতত মনে করো এটা x, তাই না? আমাদের সূত্রটা কি দেখো, ইন্টিগ্রেশন অফ ex dx সমান ex। এখানে কি আছে? ইন্টিগ্রেশন অফ sin x dx, সরি d অফ sin x তার সমান কি আসবে? আমাদের sin x আসবে। বুঝছো বিষয়টা? আমাদের ইন্টিগ্রেশন অফ x dx সমান x আসে। এখানে জাস্ট x এর জায়গায় sin x আছে, sin x। উত্তর কি আসবে? sin x আসবে। বুঝলা? তাহলে আমাদের এখানে আসবে sin y। ও আচ্ছা y আছে তো, x থাকো, যেটা থাকবে সেটা দ্বারা আমরা করবো, কোনো সমস্যা নেই। তাহলে sin y সীমা হবে 0 থেকে π/2। এরপর মাইনাস এখানে ডিরেক্ট সূত্র, cos y কে ইন্টিগ্রেশন করলে কি হয়? শুধু sin y। তাহলে sin y 0 থেকে π/2। এখানে দেখো আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট কোথায় বসবে? y এর জায়গায় বসবে। sin π/2 মাইনাস0, ও সরি sin 0 মাইনাস এখানে কি y এর জায়গায় আপার লিমিট বিয়োগ y এর জায়গায় লোয়ার লিমিট। sin y এখানে যেহেতু মাইনাস সামনে আছে একটু ঝামেলা হতে পারে, তাই ব্র্যাকেটটা দিয়ে নিবা। sin π/2 মাইনাস sin 0। তাহলে sin 90 এর মান কত? 1। তার মানে এখানে আসতেছে মাইনাস, এখানে কি0, তার মানে কি 0। sin 0 এর মান 0,0 মানে কত? 1 মাইনাস sin 90 এর মান কত? sin 90 এর মান 1, তাহলে -1। a মাইনাস a মাইনাসে প্লাস, a মাইনাস a মাইনাসে প্লাস sin 0 এর মান কত? 0। তাহলে আমাদের আসতেছে কি e-2। এটাই আমাদের উত্তর, e-2 আমাদের অ্যান্সার। বলো এটা বুঝলা কিনা, দেখি কে কে বুঝতে পারছো বিষয়গুলা। আচ্ছা অন্ধকার দেখা যাচ্ছে, হ্যাঁ অন্ধকার দেখা যাইতে পারে, কারণ তখন একটু আলোর ঝামেলা হয়েছিল, বুঝছো? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে, ওকে।
আসো এরপরের ম্যাথ করি আমরা। উদাহরণ কত আছে এরপরে? আমাদের উদাহরণ 18 আছে। জিরো থেকে লন টু 0 থেকে 1 এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এইটাতে একটু মনোযোগ দিবা, বুঝছো? এইটাতে একটু মনোযোগ দিবা। কেন? কারণ এটা একটু কঠিন ম্যাথ আছে। প্রথম থেকে মনোযোগ না দিলে না এই ম্যাথটা বোঝা একটু ঝামেলা হবে। কথার সাথে লেখা মিলতেছে না, আগে পিছে হচ্ছে। হ্যাঁ, একটু আগে পিছে হবে, কারণ নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্কে একটু সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে কথার সাথে লেখা মিলতেছে না। এটা আবার রেকর্ড ভার্সনে যখন করবা, তখন এডিট করে দিব, তখন ঝামেলা হবে না, বুঝছো? নেটওয়ার্কের এমন ইস্যু হইলে কথার সাথে ভিডিওটা মেলে না। আচ্ছা, ঠিক আছে, দেখো এই ম্যাথটা দেখো। তাহলে আমাদের কি ওয়াই সাপেক্ষে করতে হবে বলতেছে। ওটাই তো ভুল করছি না? হ্যাঁ, ওয়াই সাপেক্ষে আমাদের কি যোগীকরণ করতে বলতেছে। তাহলে এখানে ধ্রুবক কোনটা? এটাতে কোনো ঝামেলা নাই। এখানে দেখো ধ্রুবক কোনটা হয়, তাহলে ওয়াই সাপেক্ষে করলে এক্স ধ্রুবক, এক্সটা সামনে লিখবো আমরা। তাহলে 0 থেকে লন টু এক্স সামনে লেখো, 0 থেকে 1 ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। তাহলে একটু আগে কি বললাম? এরকম এক্সপোনেনশিয়াল জাতীয়, অর্থাৎ ই টু দি পাওয়ার কোনো কিছু থাকলে, সাথে কোনো কিছু গুণ আকারে থাকলে, সেই ফাংশনটাই ওয়াই ফাংশন গুণ আকারে আছে। আবার ই টু দি পাওয়ার কি ওয়াই এর আর একটা ফাংশন আছে, এক্স তো ধ্রুবক, এক্স এর হিসাব করবো না, এখানে ওয়াই স্কোয়ার আছে। তাহলে কি বললাম? ওয়াই স্কোয়ারকে আমরা কি করব? অন্তরীকরণ করব। তাহলে দেখো কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে, ডিওয়াই বাই ডিওয়াই ওয়াই স্কোয়ার। তাহলে কি আসবে? 2 ওয়াই আসবে। কিন্তু আমাদের এখানে আছে কত? শুধু ওয়াই। তার মানে এটার সামনে 2 নিয়ে আসতে হবে। এটার সামনে যদি আমাদের 2 নিয়ে আসা লাগে, তাহলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। এই 2 আর এই 2 কেটে যে কি হবে? শুধু ওয়াই থাকতেছে না? কেন আমাদের এই দুইটা নিয়ে আসা লাগলো? এই যে আমরা অন্তরীকরণ করে দেখলাম 2 ওয়াই আসতেছে, তাহলে আমাদের এখানে 2 ওয়াই নিয়ে আসতে হবে, যেহেতু শুধু ওয়াই ছিল। তাহলে 2 দ্বারা গুণ, 2 দ্বারা ভাগ। এরপরে দেখো, এরপরে এই ডিওয়াই কে ওই পাশে বার করে দাও। ডি অফ ওয়াই স্কোয়ার সমান 2 ওয়াই ডিওয়াই। তাহলে 2 ওয়াই ডিওয়াই এর পরিবর্তে ডি অফ ওয়াই স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে দেখো 0 থেকে লন টু এক্স বাই 2, আচ্ছা পরে এটা 0 থেকে 1 2 ওয়াই ডিওয়াই, এটার পরিবর্তে ডি অফ ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডি অফ ওয়াই স্কোয়ার। এরপরে কি? আচ্ছা ডিওয়াই এর পরিবর্তে ডি অফ, এরপরে শুধু ডিএক্স। তাহলে এটা একটু লক্ষ্য করো, এটা কি ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর সূত্র আসতেছে না? কিভাবে ভাইয়া? দেখো আমরা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, এই সূত্রটা লিখতে পারি। কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডি অফ ওয়াই স্কোয়ার। তার মানে এখানে এক্স হিসাবে কাজ করতেছে ওয়াই স্কোয়ার, কারণ কি এই যে এক্স এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের উত্তর কি আসবে? এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, উপরেরটার সাথে মিলাও, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডি অফ ওয়াই স্কোয়ার। তাহলে এর পরে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এম হিসাবে কাজ করতেছে কে? এক্স। তাহলে এম হিসাবে যদি এক্স কাজ করতেছে, তাহলে কি এক্সটা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে উত্তর কত আসলো? ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স,
0 থেকে ln 2 x/2 এখানে থার্ড ব্র্যাকেট e টু দি পাওয়ার x y স্কয়ার ডিভাইডেড বাই x 0 থেকে 1 dx। আচ্ছা বলো এতটুকু বুঝলা কিনা, আর এখনো কি ঝামেলা হচ্ছে কিনা একটু দেখি। আরে আচ্ছা পিসিতে কি ঠিকঠাক হচ্ছে মুমতাহা, একটু জানাবা। মনে হচ্ছে তুর্কি সিরিজ বাংলা ডাবিং এ দেখতেছি। আচ্ছা আচ্ছা এটা লাস্ট ম্যাচ বুঝছো, এটা লাস্ট ম্যাচ। এরপরে যদিও আরেকটা ম্যাচ ছিল, কিন্তু এরকম নেটওয়ার্ক থাকলে তো আরেকটা ম্যাচ করাইতে পারবো না, তাই না? আচ্ছা তাহলে এটা তো বুঝলা। 0 থেকে ln 2 এখানে দেখো ax আর ax কাটা যাবে, বুঝছো? যদিও সীমার ভেতরে আছে, কিন্তু এই সীমাটা কি x এর উপর লাগু হবে না, অর্থাৎ x এর উপর তো বসবে না এই সীমাটা। তাহলে কি x টা বাইরে আসবে, বাইরে আসা মানে এটার সাথে কেটে যাবে। তাহলে এই সীমাটা কার উপর বসবে, শুধু y এর উপর। তাহলে আমাদের এখানে আসতেছে 1/2, আর এখানে আপার লিমিট y এর জায়গায় আপার লিমিট বিয়োগ y এর জায়গায় লোয়ার লিমিটটা বসাবো। তাহলে e টু দি পাওয়ার x, y টা 1 বসায় স্কয়ার করলে 1ই আসে, তারপর মাইনাস e টু দি পাওয়ার 0, এখানে y এর জায়গায় 0 বসালে e টু দি পাওয়ার পুরোটাই 0, এরপরে dx। তাহলে আমাদের এখানে কি আসতেছে 1/2 সামনে নিয়ে আসো, 0 থেকে ln 2, আর এখানে আসতেছে কি আসতেছে e টু দি পাওয়ার x মাইনাস 1 dx। তাহলে এইটা আর এই dx এই দুইটার সাথে গুণ করে দাও, এরপর আমাদের যোগনীকরণটা করো। তাহলে দেখো 1/2 ln ইন্টিগ্রেশন অফ 0 থেকে ln 2 e টু দি পাওয়ার x, এই যে এইটা আর এইটা এই e টু দি পাওয়ার x এর সাথে গুণ করলাম, এরপরে এইটা আর এইটা -1 এর সাথে গুণ করব, -1। আচ্ছা -1 না লিখলেও চলবে, এখন 1/2 0 থেকে ln 2 dx। এখন আমরা সূত্র বসাবো। দেখো 1/2 e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ, সরি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যাই করো না কেন e টু দি পাওয়ার x এ আসবে, আর সীমা 0 থেকে ln 2 মাইনাস 1/2, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন, এরপর 1, এরপর d, তারপর x আছে, তার মানে x ই উত্তর। আর এরপর সীমাটা হবে 0 থেকে ln 2, এরপরে 1/2 সীমা বসাও, e টু দি পাওয়ার x এর জায়গায় সীমা বসাও, e টু দি পাওয়ার ln 2 মাইনাস e টু দি পাওয়ার 0, এরপর মাইনাস 1/2 x এর জায়গায় ln 2 মাইনাস 0, এরপর কাজ করো e আর ln কাটা, তাহলে 1/2 এখানে 2 আসতেছে মাইনাস e টু দি পাওয়ার 1 মানে সরি e টু দি পাওয়ার 0 মানে 1, এরপর মাইনাস 1/2 ln 2। তাহলে আমাদের উত্তর আসতেছে 1/2 মাইনাস 1/2 ln 2। মেবি কোথাও একটা ভুল যাইতে পারে। এটা কত নাম্বার করতেছে, 18? ও না ঠিক আছে। এরপরে দুইটাতে 1/2 আছে, তাহলে 1/2 কমন নাও, তাহলে 1 বিয়োগ ln 2, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বলো বুঝলা কিনা? যদিও সাউন্ডের সাথে ভিডিওর কোনো মিল নাই, নেটওয়ার্ক ইস্যুর জন্য এমন হয়েছে, ডাজেন্ট ম্যাটার, ইউটিউবে দেখে নেবা, ওখানে এডিট করে ঠিক করে দেবো আমি, বুঝছো? এখন বলো বুঝলা কিনা ম্যাথগুলা? আচ্ছা এটাই লাস্ট ম্যাথ, যদিও আর একটা ম্যাথ করাইতে চাইছিলাম, উদাহরণ 19 পর্যন্ত করাইতে চাইছিলাম, কিন্তু 19 পর্যন্ত হইল না। আচ্ছা ভাইয়া ল্যাপটপে ঠিকঠাক হচ্ছে? আচ্ছা হ্যাঁ ল্যাপটপে হতে পারে ঠিকঠাক, কিন্তু সবাই তো মোবাইলে করে, তাই না? তাহলে মোবাইলের জন্য এডিট করে ইউটিউবে আপলোড করে দেবো, কালকের ভেতরেই পেয়ে যাবা, কালকে, হ্যাঁ কালকে বিকালের ভেতরেই পেয়ে যাবো আশা করা যায়। আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে